মাদি, কি খবর? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। জিহাব ফোন থেকে। জি স্যার। স্যার গুরুতে একটা ম্যাচ হয়েছে স্যার, ওটা লিড ইয়া করবো, বিট করবো স্যার। বুঝি নাই। গুরুতে গুরুতে একটা মেসেজ আসছে, বিট করবেন? আচ্ছা, স্ক্রিনশট দিব স্যার। হ্যাঁ, একটু শেয়ার দেওয়া যাবে। আচ্ছা, তার সাথে আর আমার আমাদের এই ডকুমেন্ট গুলো ব্যাচে আপনার মেলে আজকে, পাঠিয়ে দিলাম স্যার এখনই। হ্যাঁ, আপনাদের এই ব্যাচে ডকুমেন্ট গুলো আমি দেখেছি, অনেকে পাঠাচ্ছেন, এখন অনেকে পাঠান নাই। স্যার আমি পাঠিয়ে দিয়েছিলাম স্যার। তার শেয়ার পেয়েছি আপনারটা। আচ্ছা, আব্দুল মজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি এইমাত্র একটু বাইরে এসেছিলাম স্যার, এখন এই যে মেসেজ পাইলাম, পাই একটু ঢুকলাম স্যার। হ্যাঁ, শিওর। আপনি জনাব আব্দুল মজিদ, আপনি জি দুইটা ডিভাইস থেকে আছেন তো, একটা অ্যাক্টিভ রাখেন আর একটা মিউট করে দেন। জি স্যার। আচ্ছা, কিউকম বিডিতে কে আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইলেকট্রিসিটির জন্য দেরি হয়ে গেল। না, সমস্যা নেই। কিউকম বিটিডিতে কে আছেন, কথা বলেন। কি স্যার? এই যে কিউকম বিটিডি, নতুন নতুন স্টুডেন্ট পাবেন সম্ভবত, কথা বলেন ও একটু। আচ্ছা আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। সালাম। ফাহিমউদ্দিন বলছিলাম স্যার। ফাহিমউদ্দিন, কোথা থেকে? নতুন স্যার। নতুন বুঝতে পারছি, কোথা থেকে? রাজশাহী। আচ্ছা, FAHIMUDDIN, তাই না ফাহিমউদ্দিন? জি। আচ্ছা, আপনার নাম আমি চেঞ্জ করে দিয়েছি। ডিভাইস থেকে আসলে অনেক সময় বোঝা যায় না যে কে আছেন, কে কি অবস্থা, এই বিষয়গুলো বোঝা মানে যায় না। আমি করেছিলাম তো, ওই লগ ইন হয়েছিল, ঠিক আছে, হঠাৎ আমি দেখতে। আপনার নাম চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা। আপনারা তো আপনাদের যে মেন্টরিং ক্লাস দেওয়া হয়েছে রাতের বেলা, রাতের ক্লাসগুলো তো করেছেন আপনি এবং জনাব মজিদ। জনাব ফাহিম এবং জনাব মজিদ। রাত্রে আজকে প্রথম তো আমি পেয়েছি জিমে মেসেজ। আচ্ছা, এর আগে কি কোনো ক্লাস করেছেন? না, কোন ক্লাস করিনি, প্রথম। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনারা দুইজন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই চারটা আমাকে জুমের চ্যাটে দিয়ে দিবেন। আচ্ছা, ইমেলে দিয়ে দিচ্ছি। ইমেলে না, যে জুমে দিবেন। আমি জাস্ট হচ্ছে দেখেন, আপনারা যদি দেখেন আমি হ্যালো লিখতেছি। জুমে হ্যাঁ, চ্যাট। এই যে হ্যালো হ্যালো লিখেছি দেখেন, নিচে চ্যাট অপশনে যে দেখবেন অন উঠে আছে, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার, আপনার নাম এবং আপনার ইমেল, এই চারটা জিনিস আমাকে দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি স্যার। জি।
জনাব আব্দুল মজিদ আমাকে শুনতে পাচ্ছেন? না। সবাইকে রেকর্ড পারমিশন দেওয়া আছে, স্ক্রিন শেয়ারের পারমিশনও দিয়ে দিয়েছি। ফাহিমউদ্দিন, আপনি ফোন থেকে ইন করেছেন, জি। কাইন্ডলি কম্পিউটারে ই করেন, কারণ যে কাজগুলো তো কম্পিউটার নির্ভর। আমার ডেস্কটপ আছে, ডেস্কটপ থেকে হবে? ডেস্কটপ থেকে ইন করেন, তাহলে কাজগুলো দেখাতে পারবেন, দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে। মেরাজুল, স্ক্রিন স্যার। শেয়ার দেওয়া যাবে? স্যার এটা আছে। ইউনাইটেড স্টেট প্রিমিয়াম এটা যে হচ্ছে আনভিজিবল হয়ে আছে, যে এটা অনলি ফর ইউএস এর জন্য। দেখা হয়নি। W9 রিকর ফর ইউএস, এটা শুধুমাত্র ইউএস এর জন্য। জি স্যার। আর একটা আছে, এটা স্যার, এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। মোট 17টা ম্যাচিং আসছে, আজকে স্যার 2টা ম্যাচ হয়েছে, ওগুলো আগের স্যার। এটা দেখেন, এটা কে কে করছে দেখেন, এটা 24 তারিখে। এটা কে করছে দেখেন। ইউনাইটেড স্টেট, ফিলিপাইন, ইন্ডিয়া, ইউনাইটেড স্টেট, পাকিস্তান, ইন্ডিয়া। স্যার দেখেন কে করছে। অ্যানিভাইজ করা হয়ে গেছে। এই তো বললাম কে করছে দেখেন। আচ্ছা ধরেন, পরের গুলো দেখি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভার, বিজনেস ডেভেলপমেন্ট, এখন একটা খুব অল্প কাজের রিপোর্ট আছে। 7টা। স্যাপের কাজ চাইছে, স্যাপের কাজ তো পারা যাবে। এটাও দেখেন কে করছে, আগে দেখে নেন। আমাদের মধ্যে কেউ না কেউ করছে। না, এটা কেউ করেনি মনে হচ্ছে। করে নেই না? আচ্ছা ঠিক আছে, চলুন। এটা করেনি। Data analysis, Stripe, and India, Meju। স্যাপ সম্পর্কে ধারণা আছে? না স্যার, দেখে নিতে হবে কিভাবে এটা দেখার কথা বলেছি, স্যাপ কিভাবে বুঝতে হবে। গুগলে গিয়ে সার্চ দিতে হবে স্যার। হ্যাঁ, তাহলে ওখানে আগে সিলেক্ট করতে হবে, ওই জায়গাটাকে সিলেক্ট করতে হবে। স্যাপ অন স্যাপ অ্যানালাইটিক্স কে সিলেক্ট করতে হবে। সার্চ ফর গুগল, সার্চ গুগল ফর সার্চ অ্যানালিটিক ক্লাউড ইন ক্লাউড অ্যানালিটিক্স ফর ইন্টেলিজেন্ট পিপল। মানে স্যাপ অ্যানালাইটিক্স এর যদি আমরা এই দেখি, ট্রেন্ড দেখি, ট্রেন্ড একটা সময় খুবই আপে ছিল, যখন 2004 সালে ওরা এই করে কাজ শুরু করে, তখন খুব আপে ছিল। এরপরে মধ্যখানে ডাউন ছিল, তারপর আস্তে আস্তে এখন তাদের উত্থানের দিকে অবস্থা। এখনো পরে আছে স্যার, 18, 19, 20। এটা কাজ কি স্যার? এটা তো বুঝতে পারছি না। হোয়াট ইজ স্যাপ ক্লাউড অ্যানালাইটিক্স, এখানে কি করতে হবে, দেখতে হবে। Based in class search solution, the combines all the analytics and planning, business intelligence and জোরে পড়তে হবে, গুনগুন করে পড়ে, মানে হচ্ছে যে আমি ইংরেজি সঠিক উচ্চারণ করতে জানি না।
আমি আমার দুর্বলতাকে ঢাকতে চাচ্ছি। গুনগুন করে পড়ার মূল অর্থ হচ্ছে এটাই। জোরে পড়তে হবে, ভুল হলে সংশোধন হয়ে যাবে, একবার সংশোধন হলে সারা জীবনের জন্য এটা থেকে যায়। জি স্যার। SSC is a best in class the SSS solution that combines all the analytics. It is a functional. এই যে আবার গুনগুন শুরু হয়েছে। না স্যার, functional. এটাকে আর্টিকেল অনুযায়ী ভাগ করতে হবে। Function. আরেকটা জিনিস শিখাই দিই, এটা কপি 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 Copy. পুরা এইটা বাক্যটা মানে এইটা কপি, অর্ধটা কপি। এরপর গুগল ট্রান্সলেট। ইংলিশ টু বেঙ্গলি, হ্যাঁ, টেস্ট। এখন হচ্ছে এখানে স্পিকারের হ্যাঁ, Functionality. কি বলছে? Functionality. ফাংশনালিটিস। জি। কি বলছে? Functionality. আবার সঠিক, আমি উচ্চারণটা বলে দিয়েছি, আবার শুনতে হবে। Functionalities. ফাংশনালিটিস। জি স্যার। তাহলে আবার চলে যেতে হবে আগের জায়গায়। Functionalities. ফাংশনালিটিস এর বাংলা কি? কার্যকারিতা। আচ্ছা। প্ল্যানিং কি এটা? প্ল্যানিং। প্ল্যানিং। জি। তার হচ্ছে প্রেডিক্টিভ। এটা predictive business intelligence and more companies soon such as governance, risk and compliance GRC in one intuitive মাসুক ভাই, আপনি একবার জুম থেকে বের হয়ে আবার ইন করেন তো, আপনার interface জুমে আপনাকে রেকর্ড পারমিশন দেওয়া যাচ্ছে না। time and আচ্ছা স্যার, ওকে, effort আমি অনেকক্ষণ ট্রাই while making better discuss decision. ফাহিম, আপনাকে রেকর্ড পারমিশন দেওয়া হয়েছে। Cloud.com. আচ্ছা, তাহলে এখানে অর্থ কি বোঝা গেল? স্যাপের অর্থ কি বোঝা গেল? স্যার, এখানে প্ল্যানিং তারপর বিজনেস ইন্টেলিজেন্স। আচ্ছা, তো পরেরটা প্রিডাক্টিভ এর বাংলা কি? এটা তো জানা নেই স্যার। ভবিষ্যদ্বাণীমূলক। প্রিডিক্টিভ, ভবিষ্যদ্বাণীমূলক, এটা আবার কোন অর্থ? তাহলে এখানে যেটা বলছে যে স্যাপ হচ্ছে আমার একটা অ্যানালাইটিক, যেটা পরিকল্পনা করে, পরিকল্পনার সাথে সাথে ভবিষ্যৎবাণী করে। ব্যবসার যে বিজনেস ইন্টেলিজেন্স, মানে ব্যবসার ইন্টেলিজেন্সের বাংলা হচ্ছে কি? গোয়েন্দা বা বিচক্ষণতা, ব্যবসার বিচক্ষণতা এবং ইনকামকে করে দেয়। সংস্থার যে গভর্নেন্স রিস্ক, যে ঝুঁকি থাকে বা অন্যান্য যে থাকে সেটাকে, এবং এটার যে কমপ্লেন্স, মানে সকল প্রকার যে নীতি সবকিছু ঠিক করে দেয়। ক্যাপ অ্যানালাইটিক ক্লাউড হলো সেরকম একটা জিনিস। মানে এই বিষয়টার উপরে কি চাইছে কাজে? এবং স্যাপ হলো একটা সফটওয়্যার। ওকে, সফটওয়্যার সম্বন্ধে ধারণা থাকা লাগবে। কাজে যাই, দেখি ওখানে কি বলেছে। তাহলে হচ্ছে যে we are a data and analytics startup in India, majorly functioning on SAP analytics, business intelligence and data warehousing. We are looking at business development team on commission based একটা business development team চাচ্ছে,
ডিটেল উইল বি শেয়ার উইথ সিলেক্টেড টিম। যারা সিলেক্টেড টিম হবে তাদের সাথে ডিটেল হবে। তাহলে এখানে হচ্ছে টিম চাচ্ছে, সিঙ্গেল কাউকে চাচ্ছে না। জি স্যার। তাহলে টিম বেজ কাজ করার জন্য এই কাজটা খুব ভালো, যে টিম বেজে এই করা যায়, জি স্যার। টিম বেজ কাজ করা যায়। টিম বেজ কাজ করা গেলে তাহলে এই জায়গাটাতে খুব সহজে কাজ করা যাবে। নট আওয়ারলি কাজ 10 থেকে 30 ঘন্টা কোনো রেট নেই। স্যার এটা করবো স্যার? আর কয়েকটা জিনিস বলেছি, আমার কথাগুলো বোঝা গেছে? জি স্যার। টিম টিম ওয়ার্কে এটা স্যার করা লাগবে। টিম ভিত্তিক হলে এটা এই কাজটা করা খুব সুবিধা হবে। আর জি স্যার। সিঙ্গেল কাজ করতে গেলে কাজ পাওয়ার সম্ভাবনা নাই। ওরা যেহেতু টিম পেয়েছে, ওদের চাহিদা পূরণ করে দরখাস্ত করতে হবে। দরখাস্ত করলে কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ওদের চাহিদা যদি পূরণ না করে কাজ করা যায়, তাহলে শুধু কাজ করে একটা বিড নষ্ট করা হবে। জি স্যার। এটা এই কাজটা লিঙ্কটা মাসুদ ভাইকে অথবা একে দিয়ে দিতে হবে, এনে ভাইকে দিয়ে দিতে হবে। মানে কোম্পানি বেস কাজ করা, যাদের কোম্পানি ভিত্তিক আছে বা কোনো টিম আছে তাদের জন্য এই কাজ করাটা খুব, এই কাজটা পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর যাদের টিম নেই তাদের জন্য এই কাজটা পাওয়া খুব টাফ। বুঝে গেছে মেরাজুল? জি। এটা স্যার বন্ধ করে দিই স্যার, তাহলে নেক্সট কোনটা দেখি। আচ্ছা, ইকবাল ভাই আসছিল, ইকবাল ভাই কই? অ্যাসিস্ট্যান্ট বন্ধ হচ্ছেন। পেড পেড মিডিয়া ম্যানেজার এক্সপার্ট, এটা চাইছে, তাহলে এটাতে অ্যাপ্লাই করতে হবে। এটা দেখো জন করেছে আমাদেরকে দেখে নিতে হবে কারা কারা অ্যাপ্লিকেশন করেছে। ফারুক আছে, তারপরে ফারুক আছে, জি স্যার। ফারুক আছে, নূর আছে। নূর আলম 2। ফারুক আছে, নূর আছে। ফারুক আছে 1 নম্বরে, নূর আছে 4 নম্বরে। 4 নম্বরে। তার মানে আমাদের ঘর থেকে 2 জন আছে। জি স্যার। এটা বাদ। তারপরে প্রজেক্ট ডিরেক্টর নেবে। ফিক্সড প্রাইস, এটা তো সেলস মার্কেটিং, লিড জেনারেশন, ডাটা ম্যানেজমেন্ট, লিড জেনারেশন। আর এটা ওপেন করবো কি স্যার? এটার জন্য এটা আছে চ্যাট সাপোর্ট, ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং, লিড জেনারেশন, ক্যাপচারিং। Facebook lead generation expert. As a Facebook lead generation expert, you will be মেরাজুল গুনগুন করতে না responsible. করেছি, একটু Sir, ঝাড়া গলায় পড়তে হবে। as a Facebook lead generation expert, you will be responsible for strategizing, planning, at executing the company এক্স্যাক্ট digital কি এটা, কি এটা? executing 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 the company digital marketing campaigns to increase brand awareness and lead generation. The Facebook lead generation specialist is expected to development and manage lead generation campaign using Facebook in-depth knowledge of Facebook ad platform, highly creative creative with excellent analytics কাইন্ডলি আপনার ability. ফোন নাম্বারটা দিয়েন। Candidate has to provide chat supported on Facebook. Job time will be from 8 p.m. to 2 a.m. IST, only night. Can handling target and
পারচেস রাত 8টা টু 2টায় কাজ করে নেবে। আইএসটি স্যার বাংলাদেশ না স্যার, না আইএসটি পিডিটি বাংলাদেশ, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ইন্ডিয়ান ইনস্ট্যান্ট। এখানে দেখে নিতে হবে কারা কারা কাজ করে মানে অ্যাপ্লাই করেছে, আমাদের ঘরে কেউ আছে কিনা। মাসুদ ভাই। মাসুদ ভাই আছে? জি। আচ্ছা, মাসুদ ভাই কয় নম্বরে আছে? 1 নম্বরে, 2 এক নম্বর, নম্বরে না 2 নম্বরে? 2 নম্বর স্যার। ফাঁকা নাই? জি স্যার। ফিজিক্স লিড, এটা তো এগুলাতে চাইছিল। না স্যার, সার্চ দিব নাকি স্যার? এগুলাতে নাই তো আর। নাই। জি স্যার। ম্যাচিং আর কাউরি হয়েছে? স্যার অনেকগুলো ম্যাচিং আছে, তার মধ্যে সকালে যেটা বললাম ওটা আবার রিপ্লাই দিচ্ছে। মেসেজ, হাউ ডু ইউ মনিটাইজ এ পেজ, হাউ মাচ টাইম উইল ইট টেক। মানে কিভাবে মনিটাইজ করবে এবং কত সময় লাগবে। কত সময় লাগবে? জি, ওকে স্ক্রিন লেখেন। শেয়ার দিব নাকি না ওটা? হ্যাঁ স্যার বলুন স্যার। ওকে স্টেট লেখেন যে তুমি কোন রকম হ্যাজার্ড ফিল করো না যে তোমার পেজ মনিটাইজ হবে না, তুমি এর ধরনের কোনো করিও না, তুমি আমার উপর মনিটাইজ ছেড়ে দাও। এখন তুমি বলো তোমার পেজ তুমি কত দিনে মনিটাইজ করে নেবা এবং এটার জন্য তুমি কত খরচ করবা। বাংলাটা আবার বলেন, আমি ইংলিশ লিখবো না, আবার একটু বলেন বাংলাটা। ডাইরেক্ট এভাবে লেখেন যে আমি কিভাবে মনিটাইজ করবো তুমি আমার উপর ছেড়ে দাও, তুমি বলো কতদিনে তোমার পেজ মনিটাইজ করে নিবা এবং তুমি এটার জন্য কত খরচ বহন করবা। ঠিক আছে স্যার, লিখতেছি, লিখে আপনাকে দেখাচ্ছি। ওকে। আরো আছে স্যার, অনেকগুলো আছে। ফ্রিল্যান্সার একের পর এক আসতেই আছে। আরেকটা আছে রিয়েল এস্টেট লিড জেনারেশন। লিড জেনারেশন, এটা একটু করতে হবে। আমি তো দুপুরবেলায় বসছিলাম, কিন্তু আপনার জন্য একটু রেখে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এটা শেষ হোক, ওখানকার কাজ শেষ হোক, তারপরে আমি আসবো। ভিডিও and video exercise, social media marketing training while looking for PT max of 10. টিভিতে আমি করেছিলাম না। স্যার এগুলো তো আমার করে না। সব ওকে। মেরাজুল, জি স্যার। তো টাইম নষ্ট করার যুক্তি নাই। জি স্যার, অন্য কেউ করুক স্যার। দেখে রাখতে হবে যে এটা অ্যাপ্লাই করব। জি স্যার। এখানে প্রত্যেকটা মিনিটের তো মূল্য আছে।
সেকেন্ড কেউ? স্যার ওই যে ওই লিঙ্কটা পাঠিয়ে দিয়েছিলাম আপনাকে প্রাইভেটলি, দেখছেন হ্যাঁ, কিনা? পেয়েছি পেয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসানো থ্যাংক হয়ে ইউ। গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। কেউ আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আব্দুল মজিদ। মজিদ। হ্যাঁ, মজিদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, হ্যালো স্যার। হ্যাঁ, মজিদ বলেন। স্যার আমি তো নতুন এই সাইডে, তবে কম্পিউটার জি। একটু ব্যবহার করতে জানি স্যার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তো একটু আগ্রহ জাগছে এটা করার। আচ্ছা। তাহলে আপনার সম্পর্কে একটু আমাদেরকে একটু বলেন তো, মানে আপনার সম্পর্কে বলবেন ঠিক এভাবে যে, যেমন আপনি বলেন যে কম্পিউটার সম্পর্কে একেবারে নতুন। না, কম্পিউটার সম্পর্কে পুরোপুরি নতুন না। আমি কম্পিউটারের সাধারণত বেসিক কাজগুলো করতে পারি, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, ডাটাবেস, তারপরে ব্রাউজিং, এগুলো করতে পারি বেসিক্যালি। হ্যাঁ, কিন্তু খুব একটা শক্তভাবে পারি না। একটা স্কুল লেভেলে যে ধরনের সিলেবাস আছে, সিলেবাস ভিত্তিক কাজগুলো আর কি করতে পারি পুরোপুরি। জি। 6 to 10 পর্যন্ত যে সিলেবাসটা আছে আর কি। আচ্ছা আচ্ছা। আপনি কি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন? হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি বিধায় করতে চাচ্ছি, যাতে আমার স্টুডেন্টদের এই কাজটি করাতে পারি। আমি শিক্ষক একজন। হ্যাঁ, আমি আপনার কথা থেকে ধরতে পারছি। ফিনান্সিয়াল সাইডও কিছু আছে যেগুলো হয়তো আমি করাতে পারি না, তবে গ্রাফিক্স থেকে শুরু করে সব কাজগুলো হালকা জানি, পুরোপুরি জানি না। আচ্ছা। হ্যাঁ, এখানে তো বেসিক্যালি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর এন্ড ওয়েব ডিজাইন আছে, এই দুইটা জিনিস দিয়েছিলাম না আমি। মানে আমার এখানে ওয়েব ডিজাইন না, আমাদের হ্যাঁ, আরেকটা কোর্স আছে, ওখানে ওয়েব ডিজাইন আছে। আমার আমার আচ্ছা। এখানে মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে বিষয়গুলো আছে জি 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 সেটা আমি আপনাদের সাথে আলাপ করবো। আর ওয়েব, যেহেতু ওয়েবের সাথে কিছু কাজ ডিজিটাল মার্কেটিং এর থাকে, জি জি আপনি জি। আমার এখানে আপনি সেই বিষয়গুলো জানতে পারবেন। আর আপনি যদি পার্সোনালি ওয়েব ডেভেলপমেন্টের কাজে আপনি করেন, আমি আপনাকে পার্সোনালি সাপোর্ট দিতে পারবো। জি, জি, কিন্তু এটা মানে কোনো জায়গাতে যদি আপনি মানে মনে হয় যে এই জায়গাটা আমার জানা দরকার বা এই জায়গাটা আমার না, এই আরেকটু ডিজিটাল। আলোচনা করা দরকার, জি সেটা জি, আপনাকে আমি পার্সোনালি সাপোর্ট দিতে পারবো। আচ্ছা। আমি একটু বলি, আহ, হ্যাঁ, জি মানে বিশেষ করে আমাদের এখানে প্রতিষ্ঠানটা স্কুল অ্যান্ড কলেজ, যেটা টেকনিক্যাল আছে, সঙ্গে জেনারেল আছে। হ্যাঁ, আমি জি সেখানে শিক্ষকতা করি, যেখানে আমার হয়তো স্টুডেন্টদের একটু ফিনান্সিয়াল সাইডটা আমি শিখাই, যাতে তাদের স্বাবলম্বী করতে পারি। আমার মুখ্য উদ্দেশ্য হলো এটা। হ্যাঁ, তাহলে নিজে জানা না থাকলে তো তাদেরকে আমি করাতে পারবো না। যার কারণে ইতিপূর্বে আপনাদের এই সাইটটাতে আমি অ্যাপ্লাই করেছিলাম। তখন রাজশাহীতে, রাজশাহী কলেজে ট্রেনিং হতো, কিন্তু আমাকে সিলেকশন দেয়নি আমি শিক্ষকতা করি বলে। হ্যাঁ, আমি ভাবাতে গিয়েছিলাম। হ্যাঁ, তা আমি চাচ্ছি অনলাইন যেহেতু এখন বসে আছি, কোর্সটা করতে পারলে যাতে আমার ছাত্র ছাত্রীদের শেখাতে পারে, এই মর্মেই কিন্তু আমি এখান থেকে আগ্রহ সৃষ্টি আর কি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আমাদের আমাদের সাথে আরেকজন টিচার আছেন, হয়তো আপনার সাথে পরিচয় হয়ে যাবে। উনিও জি এক জি। শিক্ষা প্রতিষ্ঠানের টিচার। হ্যাঁ, আমি আর কম্পিউটারে জি, কম্পিউটারের কোন কোন বিষয়গুলো জানা আছে, যদি আপনি আর একটু মানে, বিস্তারিত বলেন। যেমন আপনি এমএস ওয়ার্ড জানেন, এমএস অফিস হ্যাঁ, জানেন, পাওয়ার পয়েন্ট জানেন, আমি তারপর এমএস ডাটাবেস অফিসের জানেন। ফ্রন্ট পেজ ব্যতীত সব কাজগুলোই পারি, ফ্রন্ট পেজটা ওকে শুধু। হ্যাঁ, ওকে। তারপরে আমি বিশেষ করে শিক্ষকতায় বিভিন্ন জায়গাতে প্রশিক্ষণ নিয়েছি, যেটা শিক্ষা লেভেলের, সরকারি বাবু, 10 দিন, 12 দিন, 14 দিনের। আমি যেখানে গিয়েছি আশা করি প্রথম হয়েছি। হ্যাঁ, জি জি। কিন্তু ওই বেসিক্যালি ওইগুলাই, কিন্তু আমাদের যে একটা ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং সিস্টেম কোনো কিছু সম্পর্কে আমার ধারণা নাই। এক্সেলও পারি, পাওয়ার পয়েন্ট পারি। হ্যাঁ, ওই যে ওয়ার্কশিট তৈরি করতে পারি, তারপরে এসএসসির ফলাফল, বৈদ্যুতিক বিল, এই কাজগুলো করতে পারি আর কি এক্সেলে। হ্যাঁ, জি জি। আহ, মানে ডাটা, আপনার এক্সেলের উপর দখল ভালো। হ্যাঁ, এগুলা করি, কিন্তু আসলে যে কাজ করব মানে কিভাবে করবো এটাই তো বুঝি না। ডিজিটাল ওকে মার্কেটিং সাইডটা বুঝি না। ওকে, ভেরি গুড।
আপনি সেই একটু ক্ষেত্রে করবেন, আপনি জি একটু সময় দিবেন। এই টিমে এখন একজন টিম লিডার আছেন, ওই যে লেতুনজেরা খাতুন দেখতে পাচ্ছেন, লেতুনজেরা জি জি আপা আছেন, আর আমাদের আরেকজন টিম লিডার ছিলেন জি জি। তানভীর। ওর ব্যক্তিগত কাজের জন্য অনুপস্থিত। টিমে টিম মিটিং হয়, টিম মিটিং গুলোতে হ্যাঁ আপনি একটু সময় দিবেন। আচ্ছা দিব, অবশ্যই দিব। যে টিম মিটিং গুলো রাখতে হয়, তাহলে যেটুকু আমাদের আজকে কিন্তু 31তম ক্লাস, 31তম ক্লাস। জি জি। আজকে এই ক্লাস হচ্ছে আচ্ছা 31তম ক্লাস। কিন্তু আমি আজকে প্রথম ক্লাসে ঢুকলামই প্রথম। না, কোনো সমস্যা নাই। টিমের সবাই খুব মানে আন্তরিক। জি এদিকে জি। আপনি যদি দেখেন আপনার নামের নিচে দেখেন মিরাজুল আছে, হ্যাঁ দেখতে হাসান পাচ্ছি, আহমেদ আলী হ্যাঁ আছে, ফারুক হ্যাঁ। আহমেদ আছে, আচ্ছা তারপরে আচ্ছা। এখানে মাসরুকুজ্জামান আছেন, তারপরে হ্যাঁ মাহাদি আছেন, হ্যাঁ, এদিকে মাহাবি শিহাব আছে। আছেন। জি, শিহাব হ্যাঁ আছেন, লেখেন্দ্র আপু আছেন। এরা কিন্তু সবাই আচ্ছা। খুব সাপোর্টিভ। আপনি জি জি তাদের জি সাথে একটা একটা গুড কমিউনিকেশন তৈরি করে নিন, আপনাকে সবাই সাপোর্ট দিবে। আর হ্যাঁ মার্কেট প্লেসে আর্নিং করেছে, যেমন এদিকে মুজাহিদ নামে দেখতে পাচ্ছেন, সব নিচে একজন আছে। জি জি জি। মুজাহিদ ভাই অলরেডি আর্নিং করতেছেন। তো এই টিমটার সাথে আপনি যখন করবেন, আলোচনা করবেন, আপনি পুরোপুরি ভাবে সাপোর্ট পাবেন। জি জি জি। আর আমরা এই মুহূর্তে যে জায়গাতে আছি, আমরা ক্লাসটাকে 4টা ভাগে ভাগ করেছি। প্রথম চারটা, জি জি প্রথম হ্যাঁ, 4টা ভাগে আমাদের ক্লাসটা ভাগ করা। প্রথম 1 ঘন্টা হচ্ছে আমরা যে সমস্যা আছে, গতকাল থেকে আগের যে ক্লাসগুলো হয়েছে, প্রথম দিন থেকে গতকাল পর্যন্ত জি জি জি। যতগুলা ক্লাস হয়েছে, ক্লাসের কোনো জায়গাতে যদি কোনো সমস্যা হয়, প্রথম ঘন্টাতে আমরা সমস্যার সমাধান করি। হ্যাঁ দ্বিতীয় ঘন্টায় যে যদি সমস্যা না থাকে, দ্বিতীয় ঘন্টায় যে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে মার্কেট প্লেসে বিট করি, বা কাজ যদি থেকে থাকে কাজের জন্য আমরা মানে ওখানে কম্পিটিশন করি। এটা হচ্ছে জি দ্বিতীয় জি ঘন্টার কাজ। আর তৃতীয় যে 1.5 ঘন্টা থাকে, 1.5 ঘন্টাতে আমরা যেটা করি সেটা হচ্ছে নতুন কাজ শিখি। জি জি। আর পরের যে আধা ঘন্টা থাকে, ওই নতুন কাজের উপর কোনো যদি প্রশ্ন উত্তর থাকে সে বিষয়টা আমরা আলোচনা এটা করি। আলোচনা। এর মধ্যখানে আমাদের 15 মিনিটের নামাজের একটা বিরতি নিই, আসরের জি জি নামাজের। জি। আসরের নামাজের বিরতির পর আমরা আবার আলোচনা শুরু করি। আবার এইভাবে শুরু। আমাদের ক্লাস, এভাবে ক্লাসগুলো চলতেছে। আচ্ছা আচ্ছা। আর ক্লাসে যে কোনো জায়গাতে যেটা মনে হবে যেটা বুঝতে পারছেন না, সাথে সাথে এখানে প্রশ্ন করা যাবে যে জি আমি জি। এই জায়গাটা বুঝলাম না, এই জায়গাটা একটু ক্লিয়ার করা। আমরা ক্লাসের ভিতরে এটা ক্লিয়ার করার চেষ্টা করি সর্বাত্মক ভাবে। আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ অনেক। আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার ফোন নাম্বার, তারপরে আচ্ছা ভাই, আপনার ইমেল রেজিস্ট্রেশন অ্যাড্রেস। নম্বর, রেজিস্ট্রেশন নম্বরটা এখনো পাই নাই কেন? আমি পাই নাই তো, আমি শুধু একটা মেসেজ পেলাম এই, আর ফর্মটা পূরণ করেছিলাম। না, হ্যাঁ রেজিস্ট্রেশন নাম্বার আপনি যখন ফর্মটা পূরণ করেছেন তখনই একটা রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন। তখন তো আমার মেসেজ আসছিল না, আমি স্যার দেখে আমি আপনি তো, আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ জি, জি, তো তাহলে আপনার বাকি তথ্যগুলো আপনি আমাকে দিয়ে দেন। আচ্ছা আচ্ছা আপনার ফোন ধন্যবাদ। নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার জি জি। পুরো নাম। এটা কি ওয়ার্ড আর ডক স্ক্রিন শেয়ার করব না? না, আপনি যে চ্যাট রুমে দিয়ে দিবেন, আপনি আমাকে আচ্ছা চ্যাট আচ্ছা রুমে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দিয়ে দিব। আচ্ছা এখনই আমি ফাইম, দিয়ে দিচ্ছি। আপনার তো এই ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা, রাইট? জি জি। 42 নম্বর দিয়ে করা আছে। আমার এই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা। ওকে, থ্যাংক ইউ। স্যার, জি, উনি বলছে যে কত সময় নেবেন, সেটা কি লিখবো? এটা কত সময় মানে আপনি ওকে, নেওয়া আপনি যাবে? স্ক্রিন শেয়ার দেন। আমি যে ইনভাইটটা অফ হ্যাঁ, করতেছি। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি স্ক্রিনশট দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আমি হচ্ছে মজিদ ভাইটা অফ করতেছি, আপনি কাইন্ডলি শেয়ার দেন। মানে ও হচ্ছে বাজানো শুরু করছে, বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। যা কাজ দিবে তার থেকে বাজাচ্ছে বেশি। হ্যাঁ, তো ওকে বাজাচ্ছে উল্টা বেশি। বাজাই, ওকে উল্টা বাজাই। ওটাই তো, মানে ভাবতেছে যে, মানে আর ওই টেকনিকটা জানতে চাচ্ছে যে কিভাবে হ্যাঁ, করব, সেটা তো টেকনিকটা নিতে যাচ্ছে, হ্যাঁ, টেকনিকটা সেটা তো নিতে আমার যাচ্ছে। বলার দরকার নেই। আমার বলে দিলে না, তো আর না, আমার হলো না। হ্যাঁ, হ্যাঁ।
এটা এটা এইটুকু লিখছিলাম। হুম। ফারুক, এই যে স্যার জি লিখছে, স্যার। এই যে এখানে হাউ ডু ইউ দুষ্টামি মনিটাইজ করা যাবে এ না। পেজ। ওকে স্যার। কি করছে স্যার ফারুক? হ্যাঁ, ফারুক দুষ্টামি করছে, যেটা প্রমাণ পেয়ে গেছি আমি। জি ও স্যার। আচ্ছা। হ্যাঁ, মানে ফারুক ইয়ানি ইঞ্জিনিয়ার, ভাইয়ের আমি কাছে গেছি ইঞ্জিনিয়ার তো। কিন্তু ভাই বুঝতে পারিনি। ফারুক ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ার, দুইজনই আমার কম্পিউটারের। আচ্ছা, হাউ ফারুক, আবার স্যার দুষ্টামি হচ্ছে। ওইটা কমপ্লিট করে নিলাম স্যার, আর করব না। ওকে, আর জ্বালাবো না স্যার, রিপ্লাই না দিলে একটু খারাপ লাগে। আচ্ছা আচ্ছা। হাউ ডু ইউ ওটা monetize a দেখছি page? ওটা দেখছি স্যার, ফারুক কি How much করতেছে। time হ্যাঁ you বলেন will স্যার। take? আচ্ছা, ওখানে আপনি কি কি লিখছিলেন ওটা একটু আমাকে দেখান। আচ্ছা, প্লিজ leave it to me how will monetize মি and হাউ আই উইল মনিটাইজ এন্ড। জি স্যার বলেন স্যার, দেখেন স্যার। আচ্ছা, আপনাকে প্রথমে বলেন যে আমি তোমার পেজ মনিটাইজ করে দেব, এবং আমি যেভাবে মনিটাইজ করে দেব, তুমি কিভাবে চাচ্ছ তুমি এটা আমাকে জানাও। আমি তোমার পেজ মনিটাইজ করতে পারবো, সে অ্যাবিলিটি আমার আছে। আপনি বলেন আই হ্যাভ অ্যাবিলিটি টু মনিটাইজ ইওর পেজ। একেবারে হচ্ছে পড়া ভাষায় লেখেন, ইন্টারভিউ নেওয়া শুরু করছে। না না, আই হ্যাভ অ্যাবিলিটি। অ্যাবিলিটি, দক্ষতা, যোগ্যতা। জি, I have ability to monetize your Facebook page. So monetize money MONE TIZD TIZD MONE TIZD TIZD. I have ability to monetize your page. To I have ability. No, এটা একটু লাগবে না। I have ability to monetize your Facebook page. Facebook page. Kindly না, ফেসবুকের এফটা বড় হবে, একসাথে হবে তো, ওই জন্য ভুল ধরতেছে। এফটা বড় হাতের হবে, তাহলে আর ভুল ধরবে না। জি, কাইন্ডলি ইনফর্ম মি। ইনফর্ম মি। দুজনের পাশাপাশি বসা, তাই না? ভাই, ভাই, স্যার। হ্যাঁ স্যার। আমার সকালের ব্যাচ আর বিকালের ব্যাচ একসাথে। জি একসাথে সবসময় একসাথে। কাইন্ডলি ইনফর্ম মি হুম। when you start. When you will start your work.
হ্যাঁ স্যার, এবার ঠিক আছে? ঠিক। এটা ই দেন। আম, আচ্ছা, ওকে তো কাইন্ডলি দিয়ে একটু ভদ্রতা দেখাইছি, তাহলে এখানে ফুল স্টপ দিই। ওকে, উপরে লেখা আর কিছু নেওয়ার দরকার আছে? এটুকু দিয়ে দিই। আচ্ছা দিলো? দেন। ওর কাজটা আমাকে আরেকবার দেখান তো। এটা পেস্ট করে দেন, তারপর কাজটা আরেকবার আমাকে দেখান। ওর কাজটা দেখান। এটা আমি দিয়েছিলাম। আগে ছিল স্যার পেজ মনিটাইজ করতে হবে। অ্যামাউন্ট টু মনিটাইজ মাই ফেসবুক পেজ। হ্যাঁ হ্যাঁ, ওকে। আমি ওর আমি ওর ওর কাজটা দেখতে চাই। ও 1500 টাকা খরচ করবে। ওকে, ঠিক আছে। এই যে 1500। ঠিক আছে। 1500 টাকায় ফেসবুক পেজ মনিটাইজেশন স্যার কম হয়ে যাচ্ছে না? অনেক কম, অনেক কম। একটা ইন্ডিয়ান লোক মনিটাইজেশন তো, করতে হলে 10,000 লাইক লাগবে। ওর লাইক ইন্ডিয়ান লোক তো কত কিপ আছে পেজে? ইনফরমেশন দিয়ে রাখছে? টেস্ট কোনো ইনফরমেশন দেয় না, কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় নাই। 10,000 লাইক লাগবে, আর ওর ভিডিও ছাড়া থাকলে ভিডিওতে আবার ভিউ দেওয়া লাগবে। ওটা ধরেন ই আছে তো, ওকে ও 1,500 টাকাতে যেটা দেবো সেটা হচ্ছে 1000 ভিউ, 1000 ভিউ দিয়ে দেবো। 1000 ভিউ দিতে ধরেন $4 মতো খরচ হবে 1000 ভিউ মনিটাইজ করতে। আর ওকে যেটা করবো সেটা হচ্ছে 1000 ভিউ যদি $4 দিই, তাহলে 4×8 = 32, 320 টাকা খরচ হবে। আর ওকে আপনার ফলোয়ার দিয়ে দেবো হচ্ছে 1000 ফলোয়ার দিতে ওখানে আসবে হচ্ছে $8, মানে $320, 320, 640, আর এদিকে যদি করি তাহলে 700 টাকা খরচ হবে, 800 টাকা লাভ থাকবে 1000 দিতে। ওদের চাইছে 6000 লাইকটা কি ফলোয়ার। সব করবেন? ও 6000 নেবে না? এখন তার বলছে আই হ্যাভ ফেসবুক পেজ মনিটাইজেশন। হ্যাঁ, তার 6000 ফলোয়ার আছে। 6000 ইউ আছে, ক্যান, 6000 আছে। জি হ্যাঁ, 6000 আছে। মনিটাইজ ওকে আছে। 1000, ওকে 1000 দেবো। আচ্ছা আচ্ছা, আপনি তাকে ওকে। বলেন ইউ উইল টেল মি হাউ মাচ ইউ উইল কস্ট। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এটা লেটস এরকম আর কিছু দিব, আর কিছু দিব, এন্টার দিব। না, ঠিক আছে, দেন সেন্ড করে দেন। এখন এন্টার এন্টার দিয়ে দিই। এটা দিয়ে দেন। এটা কি এখানে এখানে ক্লিক করতে টিক হবে উঠে না দেন, এন্টার দিলেই হবে? টিক উঠে দেন, টিক উঠে এন্টার দেন, টিক উঠে এবার সেন্ড করেন। এই যে চলে গেছে। জি, আচ্ছা, এটা যখন আসি তখন এটা একটু দেখেন না, এটা কিভাবে করবো? রিয়েল এস্টেট লিড জেনারেশন। আচ্ছা, $4 পার আওয়ার। ওকে, ইউএস এর কাজ। একটু উপরে উঠান। 21টা প্রপোজাল পড়ছে, 170টা দেখছে, 170 জন দেখছে। এটা ডাইরেক্ট টেলিমার্কেটিং মার্কেটিং। স্যার, আচ্ছা আচ্ছা, টেলিমার্কেটিং এর আমি আগে তো দেখে দিলাম দিচ্ছি। না, ইন্ডিয়ান ওরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, direct marketing and cold calling home owners. Qualify them as a motivated seller. You will be using your natural people skill and sales training to talk to people, build rapport, and qualify them for the appointments. Receive ongoing training, organized and structured task opportunity for the career and salary growth, business, and to the become a team manager. Start at
20 hours a week. Week prevent success grow to 30 hours a week. Okay. ওই যে আমরা এর আগে যেটা অ্যাপ্লাই করলাম সেম অ্যাপ্লাই, লিড জেনারেশনের ওটা টেলিমার্কেটিং এক্সপেরিয়েন্স চাইছে আর কোল্ড হ্যাঁ কলিং হ্যাঁ চাইছে। ওটাই করে দিব। Same, হ্যাঁ আগেরটার মতোই। আগেরটার মতো তাহলে আমি করে দিই আপনাকে, হ্যাঁ তাহলে আগেরটার আপনি মতোই। আরেকটা কাজে ঢুকে যান, আমি এটা করে ফেলতেছি। ওকে ওকে শিওর। আমি রেডি করে আপনাকে ফোন দিয়ে আবার লিস্ট শেয়ার আসতেছি ওকে শিওর শিওর। জাস্ট করার আগে। আর ভিডিও এটা কি দেবো স্যার, অডিওটা? অডিও দেবো না, অডিও দেবো না, এখানে হচ্ছে অডিও আপনার দিব ওই না? যে আমরা লিড জেনারেশনের যে লিড গুলা নিয়েছি না, হ্যাঁ 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 আমরা যে লিড গুলা নিয়েছি ওরকম লিডের দু জি। একটা হচ্ছে লিংক দিয়ে দেবো ও লিংক অ্যাপ্লিকেশনের দিব। ভিতরে। হ্যাঁ অ্যাপ্লিকেশনের ভিতরে এটা আপনার ওই যে ই দিয়ে লাইট শট দিয়ে লিংক করে নিয়ে দু একটা লিংক দিয়ে দেবো। ও আচ্ছা আচ্ছা, লাইভ শট দিয়ে ওই যে ক্লাউড নিয়ে নিব। হ্যাঁ ক্লাউডের লিংক নিয়ে লিংক গুলা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার, তাহলে আমি এটা করি, তারপর আপনাকে দেখাচ্ছি। ইকবাল ভাইয়ের কয়দিন থেকে কি হলো? ইকবাল ভাই ক্লাসে এসে অ্যাটেন্ড করছে তারপর চলে যাচ্ছে। ও স্যার আরেকটা প্রবলেম একবার শেষ করে নি আমার। আর তাহলে ওই যে এতে হ্যাঁ মজিদ ভাই আসতেছি, আপনার কাছে আসতেছি। হ্যাঁ বলেন। ইবেতে অ্যাকাউন্ট খুললাম স্যার, কিন্তু হ্যাঁ হ্যাঁ ওই অ্যাকাউন্ট খোলার পরে আপনি যে কালকে যে খোলার পরে একটা পেন্ডিং দেখালো না, ওটা কিন্তু আমার আসেনি, এয়ারও আসেনি, মাসুক ভাইয়েরও আসেনি, একসাথেই করলাম সকালবেলায়। জি। এটা কি প্রবলেমটা কি? আচ্ছা ইমেলে যান, ইমেলে চলে যান সরাসরি। ইমেলে কোনো নোটিফিকেশন দিয়েছে বা কোনো মেল দিয়েছে কি? ওরকম নোটিফিকেশন আসেনি, তবে একটা যে ইবেতে এটা আসছে, এই যে এটা আসছিল। হ্যাঁ আপনার ইউজার নেম দিয়ে দিয়েছে, এক্সপ্লোর করেন, এক্সপ্লোর নাও করেন, ক্লিক করেন। করছি স্যার। এই যে হাসান আলম। হ্যাঁ তার মানে আপনাকে দিয়ে দিয়েছে। স্যার হয়ে গেছে না? হ্যাঁ কংগ্রেচুলেশন। আচ্ছা এখন এখানে ওই ভিতরে ঢুকে দেখার উপায় কি? এখান থেকে ঢুকতে হবে সেটিং থেকে? আচ্ছা এখানে যেটা হচ্ছে আপনি দেখেন, আপনার এখানে দিয়েছে যে ওয়ার্ল্ড অফ ভাইকেল। আচ্ছা এখন শপ নাও এখানে যদি করেন তাহলে এখান থেকে করতে পারবেন। আর তারপর হচ্ছে আপনি আর বাকিগুলো দেখেন, সেভ দেখেন, ইলেকট্রনিক্স দেখেন, মালামাল প্রোডাক্ট গুলো দেখেন, আপনি এখান থেকে ডিটেলস পাবেন। আচ্ছা আচ্ছা, না ডিটেলস তো পারবো, কিন্তু আমি অ্যাকাউন্টটা খুললাম যে কারণে, এটা তো ওই যে ওয়ার্ডপ্রেস একটা ই করতে হবে না? কি মানে আমি এই জিনিসটা মার্কেটিং করব। হ্যাঁ আপনি এটা তো কোনো ব্লগে ক্লিক করেন, প্রোডাক্টে ক্লিক করেন, একটা ইলেকট্রনিক্স প্রোডাক্টে ক্লিক করলাম। শিওর। যে ইলেকট্রনিক্স প্রোডাক্টসের আমি যে ঘড়িটাই নিলাম, স্মার্ট ওয়াচ। হ্যাঁ নেন, ক্লিক করেন। এরপরে এই মোটরোলা নিলাম। হ্যাঁ ক্লিক করেন মোটরোলা। করছি স্যার। আসতেই আছে। মোটরোলার কয়েকটা মডেল আছে, কোন মডেলটা নেবেন এটা নেন। এটা নিলাম। আসলো। এখন যেটা হলো আপনি এখান থেকে লিংক নিয়ে নেবেন, ওদের লিংক নিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা, লিংক তো এটা না? হ্যাঁ লিংক নিয়ে নেবেন, এটা ডেসক্রিপশন নিয়ে নেবেন, এখান থেকে নিয়ে যে তারপর আপনার পেজে ওই যে বাই নাও ক্লিক করবেন। আচ্ছা আচ্ছা, ওইভাবে মানে আগে যেভাবে করলাম ব্লগের ওটা একই স্টাইলে? হ্যাঁ একই স্টাইলে। আচ্ছা তাহলে আমাকে আগে ওয়ার্ডপ্রেসের ওই অ্যাকাউন্টটা খুলতে হবে। ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্ট ওপেন করতে হবে। অ্যাকাউন্টটা আপনি আমাকে বললেন ওই যে আমার ওই যে ইউটিউব চ্যানেল যে নামে দিয়েছে ওইটা দিয়ে খুলতে বললেন। জি জি জি, ওটা নিয়ে একটু বসতে হবে আপনার সাথে পরে। হ্যাঁ শিওর। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এটা ব্লগে করা যাবে, এটা ব্লগে পোস্ট করা যাবে না? ব্লগ সাইটে আমাদের যে হ্যাঁ অবশ্যই যাবে। আমরা অ্যামাজনের কাজটা যেভাবে করেছি ঠিক একই ভাবে করা যাবে। একই স্টাইলে।
কিন্তু স্যার আমার ওই যে ব্লগে যে আমি করলাম স্যার, ওইটার ওই যে বাই নাও এ ক্লিক করলে আর লিংক পাওয়া যাচ্ছে না, আবার ওটা কোনো ঠিক মতো করতে পারিনি, মানে বা আচ্ছা, শিখতে ওটা পারিনি, আবার ভুল হয়েছে। আবার একবার দেখে নেব। স্যার মাহাদি বলছি স্যার। আচ্ছা দেখে নিব স্যার। হ্যাঁ মাহাদি, তো ঠিক আছে স্যার, বিদ্যুৎ আমি রেকর্ড চলে পারমিশন তাহলে দিচ্ছি, আমি জি স্ক্রিন স্যার। অফ করলাম রেকর্ড স্যার। পারমিশন দিচ্ছি। তাহলে স্যার আমি স্ক্রিন অফ করলাম, অন্য কেউ কাজ করুক, আমি ওই ওকে কাজটা শেষ করি। ওকে স্যার ওকে। ওকে স্যার থ্যাংক কি ইউ, থ্যাংক দেখাইলো ইউ। স্যার বুঝলাম না স্যার। মাহাদি, যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা ম্যাজিকের খেলা দেখাইছে। আপনি বাড়িয়ে গেছিলেন, বাড়াইনি আপনি স্যার, সবাই বিদ্যুৎ চলে এসেছিল স্যার। আপনি সবাইকে একটা দাওয়াত দিয়ে খাওয়াই দিবেন, আপনার বাড়িতে যেয়ে এটা আমরা করে আসবো। ইনশাআল্লাহ স্যার। আবার দেখাই আচ্ছা, দেন। আবার দেখাই দিব। শিবগঞ্জের মিষ্টি, মূলত হচ্ছে খাবো স্যার, খাবো। শিবগঞ্জের মিষ্টি একদিন খেয়ে আসতে সবাই হবে। একসাথে হই তখন অবশ্যই খাবো। কবে আচ্ছা একসাথে হবো বলেন? মাহাদির টেনশনটাকে ফ্রি করি না। মাহাদির ওখানে গেলে হচ্ছে শিখগঞ্জের ওই যে আদি চমচম পাওয়া যাবে। সমস্যা নাই স্যার, দাওয়াত দাওয়াত থাকলো, আগাম দাওয়াত দিলাম স্যার। ওকে, তো তমালদার দোকান থেকে। জি স্যার। যেটা হলো মাহাদি, আমরা যেমন অ্যামাজনের অ্যাফিলিয়েট করতে, যে অ্যাফিলিয়েটের কিভাবে একটা প্রোডাক্ট পাবো বা কিভাবে একটা প্রোডাক্টের ডেসক্রিপশন আমরা লিখেছি, সেই জিনিসটা ইবেতে দেখলাম। ইবেতে কিভাবে করা হচ্ছে। স্যার একটা ওকে, প্রশ্ন করবো স্যার। মজিদ, না না, একটু মজিদ ভাই একটু হাত উঠাইছিল। মজিদ ভাইয়েরটা কথাটা শুনে আসি, তারপর আসছি। আমি কিছুই বুঝছি না, শুধু শুনছি। হ্যাঁ, আমাকে একটু, মজিদ ভাই একটু জোরে বলেন প্লিজ, বুঝতে পারছি না। আমি নতুন তো, আমি কিছুই বুঝতে পারছি না, শুধু শুনছি বা দেখছি। হ্যাঁ, আমাকে জি, একটু আলাদাভাবে শেয়ার করবেন, এটুকু অনুরোধ। না অবশ্যই। একটা বিষয় যেটা হচ্ছে, আজকে প্রথম ক্লাস তো, হ্যাঁ ধরেন অনেক কিছু আশপাশ দিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর আর আমার ক্লাসগুলো যেটা হচ্ছে, এই 31টা ক্লাস একেবারে সিকোয়েন্স অনুযায়ী আমি নিয়ে আসছি। জি জি জি। সামনে যে ক্লাসগুলো আছে এটা নিয়ে টেনশনের কিছু নাই। আপনি জাস্ট মনে করেন আজকে থেকে প্রথম ক্লাস শুরু হয়েছে, এর আগে আপনি কিছু মানে কোনো ক্লাস হয়নি, না আপনি না, এই কোন জায়গাতে ক্লাস। থাকেন। জি হ্যাঁ, জি জি। আজকে আজ থেকে নতুন, হ্যাঁ আজকে থেকে এই ব্যাচটা প্রথম শুরু হয়েছে এটা চিন্তা করেন, এবং আজকে থেকে প্রথম ক্লাস যাচ্ছে। এর বাইরে আর আচ্ছা কিছু আচ্ছা চিন্তা করার দরকার আচ্ছা নাই। আচ্ছা, ধন্যবাদ। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহাদি, এবার কোশ্চেন করেন। স্যার আমরা তো স্যার ফাইবারে না ফাইবার বলছি স্যার, অ্যামাজনে দেখলাম স্যার যে নিজের একটা স্যার মানে শপ দেওয়া, যেমন স্যার আমি দিয়েছি অনলাইন শপ 20 স্যার। তো ওইখানে স্যার যেমন লিংক পাওয়া যাচ্ছে স্যার, লিংক দিলে আমার এই লিংকটা স্যার শেয়ার লিংক দেন, আপ করা যাচ্ছে। শেয়ার দেন। স্যার এটা কি অ্যাফিলিয়েট মার্কেট? আমরা অ্যাফিলিয়েট মার্কেট নিয়ে আলোচনা করছি। মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ ব্লগিং এর একটা বিষয় থাকে। ও, তো আমরা একটু এটাকে একটু মডিফাই করে নিয়েছি। মডিফাই কিভাবে করেছি, ব্লগিং করে, ব্লগে আপনি যে কোনো আর্টিকেল লিখবেন, আর্টিকেল লিখে তারপর আপনার ওখানে আসবে, আপনার পেজটা ভিউ হবে। পেজটা ভিউ হলে এটাকে আমরা গুগল অ্যাডসেন্সে যোগ করব। গুগল অ্যাডসেন্সে যোগ করার পর তারপর ওখান থেকে আপনার ইনকাম হবে। ও, এটা হচ্ছে অনেকটা পেশাল। ব্লগিং এর ইনকাম। আর এখানে ব্লগিং এর সাথে হচ্ছে আমরা ঠিক অ্যাফিলিয়েটটাকে যুক্ত করে নিয়েছি। অ্যাফিলিয়েট মার্কেট কিন্তু ডিজিটাল মার্কেটিং এর বাইরে। আবার কেউ কেউ ডিজিটাল মার্কেটিং এর সাথেও ধরে অ্যাফিলিয়েট মার্কেটিং কে। আমাদের মূল যেটা টার্গেট হচ্ছে যে এক কাজের সাথে দুইটা কাজ শিখে ফেলা। দুইটা কাজ শিখলে যেটা হবে যে আপনি এখান থেকে আপনার ব্লগটাকে আপনি এস্টাবলিশ করতে পারবেন, একই সাথে হচ্ছে আপনি অ্যাফিলিয়েট থেকেও ইনকাম করতে পারবেন। হুম, বুঝছি স্যার। যেমন অ্যামাজনে স্যার আমি যে স্যার আমার যে স্টোরের নাম হচ্ছে অনলাইন শপ 20 স্যার। আচ্ছা তারপরে স্যার এখান থেকে যদি আমি যে কোনো একটা মাঝে প্রোডাক্ট এখানে নিলাম। মিষ্টি পাওয়া যায় নাকি? মিষ্টি পাওয়া যায় না স্যার, কিন্তু বেচবো, আল্লাহ দিলেই বেচবো স্যার। আল্লাহ যদি আচ্ছা, অবশ্যই বেচবো স্যার। যেমন মজিদ স্যার ভাই আমি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েন। হ্যাঁ বলেন। স্যার ধরেন আমি একটা ব্র্যান্ড ইয়া করলাম স্যার, যেমন আপনি অ্যামাজনে আছেন তো? আপনি অ্যামাজনে আছেন, প্রশ্নটা করেন। প্রশ্নটা স্যার হচ্ছে অ্যামাজন থেকে স্যার মানে ইউএর মতো করে স্যার কিভাবে লিংকটা বের করবো স্যার, এটা আমি বুঝতে পারছি লিংকটা না স্যার। কিভাবে বের করবেন? ওকে, ভেরি গুড। আপনি চলেন, কোন প্রোডাক্ট আপনি এখন নেবেন? স্যার আমি ক্যান্ডেলই নিলাম একটা সাপোজ, চলেন যেমন স্যার এই ক্যান্ডেলটা আমি স্যার অ্যামাজনে পাচ্ছি কিন্তু স্যার বের করেন। ইবেতে আপনি পাচ্ছি আপনি না আপনি স্যার। আপনি আপনি ক্যান্ডেলিটাকে পুরোটা বের করেন। জি স্যার, আমি যে লিংকে যে এখান থেকে কপি করে জি, আমি এটা এইভাবে দেখেছি আপনার একটা যে প্রোডাক্টে যে লিংক, প্রোডাক্ট লিংক হ্যাঁ, দিয়ে জি, যে নিচে গিয়ে এই যে আপনার কিওয়ার্ড এখানে গিয়ে পেস্ট করলে আপনার হ্যাঁ,
মানে আমার যে নাম দূরে সহ যা ইয়ে কাম। আসবে। হ্যাঁ তারপরে স্যার গেট লিংক করতে হবে স্যার এখানে। হ্যাঁ তারপরে স্যার এই যে এখান থেকে স্যার HTML ও করা যাবে স্যার। হ্যাঁ প্লাস HTML করা যাবে। জি স্যার এটা আর আমি এই যে নিচে দেখেন নিজস্ব আপনাকে HTML করে দিয়েছে। জি স্যার আমি এটা জানি। হ্যাঁ তারপরে স্যার এই যে শপ নাও হ্যাঁ করলে স্যার এই যে এখানে কিন্তু আমার লিংক চলে আসে। এরপরে যদি আমি এই জিনিসটা পেস্ট করি এই লিংক দিয়ে, তাহলে আমার হ্যাঁ। মানে সরাসরি লিংক যাবে না, যেখানে অনলাইন শপ 20 লেখা আছে স্যার। এটা আমি পেস্ট করে বা কিন্তু ছবি আপনি যেখানে সুইচ দিবেন, আপনি যেখানে সুইচ দিবেন, আপনি বাই বটন দিবেন না, বাই আপনি বাটন আপনার দিব পেজে স্যার। যে বাই বটন দিবেন না, স্যার যে বাই নাও করব স্যার, তখন লিংক আপ করব হ্যাঁ স্যার ওটার আপনার সাথে। পেজে যে আপনি বাই নাও যদি বটন দেন, বাই নাও যদি বটন ওখানে পুশ করেন, ওখানে যে আপনি এই লিংকটাকে করে দিবেন, লিংকটাকে যোগ করে দিবেন। জি স্যার। স্যার এটা বুঝতে পারছি, কিন্তু স্যার ইবেতে যে আমি এইভাবে লিঙ্কটা আমার লিঙ্কটা লিংকটা করে দেবো। কিভাবে করব স্যার? আমি আপনার কোশ্চিনটা ক্লিয়ার না, আপনি আবার আপনার কোশ্চিনটা ক্লিয়ার করেন আমাকে। আর আমি বলছি স্যার, যেমন এখানে আমার এই যে অ্যামাজন স্যার, আমি আসলো স্যার। বলছি eBay থেকে আপনি ফারুক কোনটা ফারুক কিভাবে নিয়ে আসবেন? ফারুক eBay একটু থেকে একটু আপনি লিঙ্কটা কেমনে বার ফারুক করবেন? একটু একটু জি মাহাদি স্যার। ক্লিয়ার করুক ফারুক। ওকে স্যার। স্যার আমি হ্যাঁ বলছি, আমি তো অ্যামাজনে স্যার লিংক দিয়ে স্যার বাই নাও করে আমি পাচ্ছি। স্যার ইবেতে আমি লিংকটা কিভাবে বের করব স্যার? মানে এটা বুঝতে পারছি না আচ্ছা, প্রোডাক্ট। ইবে থেকে আমরা লিংক কিভাবে পাবো? জি স্যার। ওকে, চলেন আপনার আপনার ইবেতে চলেন। ইবে অ্যাসোসিয়েট বের করব স্যার। হ্যাঁ আপনার ইবে অ্যাসোসিয়েটে চলেন। স্যার এখান থেকে স্যার আর পাচ্ছি না স্যার, মানে যে আমার অ্যাকাউন্ট খোলার পর স্যার আর হ্যাঁ মানে হ্যাঁ, ইয়া হচ্ছে না স্যার। কি হচ্ছে না? আপনি এ পর্যন্ত তো আনলেন স্যার, সাইন আপ করলাম কালকে স্যার, অ্যাকাউন্ট করলাম। না না, আর আমি তো অ্যাকাউন্ট কালকে ক্রিয়েট করা পর্যন্ত দেখেছি। আপনার ইমেলে কি গেছে? ইমেলে নোটিফিকেশন গেছে? না স্যার, ইমেলে নোটিফিকেশন যায়নি? এখনো আসেনি স্যার। ইমেলে যদি নোটিফিকেশন না যায়, তাহলে আপনার যে পর্যন্ত গেছিলেন ওই পর্যন্ত চলেন। আপনার ইমেল চেক করেছেন? জি স্যার, চেক করেছি স্যার। দেখেন তো। ইবেটা আসছিল স্যার, এটা আমি ভুল করে করেছিলাম প্রথমে। তারপরে কি স্যার করছিলেন আবার এটা? আমি স্যার এই যে আপনি দেখিয়ে দিয়েছিলেন তো স্যার। দেখেন আপনার ডিক্লাইন করেছে, আপনার অ্যাকাউন্ট ডিক্লাইন করেছে। আপনার ইবে প্রথমে হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট করে দিয়েছিল, আপনি এরপরে সেকেন্ড টাইম ট্রাই করেছেন, সেকেন্ড টাইম ট্রাই করার জন্য আপনার অ্যাকাউন্ট ডিক্লাইন করা হয়েছে। তাহলে তো আবার নতুন করে করতে হবে নাকি স্যার? এখন যদি আপনি নতুন করে করেন, তাহলে একই একই ব্রাউজারে না করা, ব্রাউজার পরিষ্কার করে নতুন ব্রাউজার ইনস্টল করে তারপরে কাজ করা। আচ্ছা ঠিক আছে। আর কেউ? আর কেউ?
আর কে দেখা শেয়ার দেন করবেন, শেয়ার কেউ দেন আছেন শেয়ার করবেন? স্যার জি। এইটা দেখেন তো, এটা দিলে চলবে কিনা। Hi, I'm Hassan আগে Alam. আগের I লেখাটায় am a আমি এখন কিছু professional হাত দিই না, digital আগের creator, লেখাটাই। generator, digital and social media. I am a professional digital creator and marketer. I have completed in marketing. I have taken courses on lead generation and worked on the many projects practically. I also expert project goal setup and development strategy. I have professional skill of lead generation and other related jobs. I will provide you the lead potential client name, phone number, ও কি কি চাইছে? নেম, ফোন নাম্বার আর কি চাইছে দেখেন তো। চাইছে ডিরেক্ট মার্কেটিং, কোল্ড কলিং, হোম ওনার, কোয়ালিটি, এটা চাইছে টেলি মার্কেটিং, লিড জেনারেশন, কোল্ড কলিং। না না, নিচে বলছে the natural your natural people রিসিভিং অনগোয়িং ট্রেনিং। আচ্ছা, তাহলে ওখানে এই করেন, ওখানে চলেন, ওখানে ইমেল B2B or personal email B2B। দেখেন কপি করে রাখি স্যার। হ্যাঁ হ্যাঁ, উপরে রেখে দেন, হাইয়ের উপরে রেখে দেন। ওকে, এই যে আর এটা হাইয়ের উপরে রেখে দেন, হাইয়ের উপরে রাখেন, আচ্ছা আচ্ছা মানে শুরুতে রাখেন, শুরুতে রাখেন। হ্যাঁ শুরুতে রাখি অ্যানিভার্সারি শুনতে পাই না স্যার, শুনতে পাই নাই। হ্যাঁ, আপনার ওখানে নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে, বুঝতে পারছি। কোথায় রাখবো? হায়ের হ্যাঁ, হাইয়ের উপরে নিচে রাখেন, রাখবো, এখানে যেখানে রাখবো? ছিল, যেখানে ছিল ওখানেই। করে দিচ্ছি। আচ্ছা 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 ঠিক আছে। আর নিচের আরেকটা লাইন ছুটে গেছে, 20 or 40 আওয়ার্স এর একটা ছিল। 30 আওয়ার্স। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেটা হচ্ছে যে ওকে, potential client information দেন, potential client information, potential I will provide you lead potential client ক্লায়েন্ট ইনফরমেশন, potential client information like as তারপরে like as লাইক এস name, নেম, position, পজিশন, হ্যাঁ। তারপর হচ্ছে দেন B2B B2B স্ল্যাশ ব্যাক স্পেস দেন, এটা ড্যাশ দিলেন, স্ল্যাশ ও স্ল্যাশ পার্সোনাল ইমেল, B2B স্ল্যাশ পার্সোনাল ইমেল, ইমেল ড্যাশ প্লাস ফোন নাম্বার, নাম্বার। হ্যাঁ আছে, ফোন নাম্বার লেখা আছে, লেখা আছে স্যার। তারপরে যান পরে সোশ্যাল মিডিয়া ইনফরমেশন, সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ইনফরমেশন আর দেবো না কিছু, আর কিছু দেবো না। আচ্ছা আচ্ছা, তারপরে আচ্ছা, ঠিক করে পরে তুলবো স্যার, আগে ঠিক করে নি পরে তুলছেন। আচ্ছা, I am highly communicate with client currently, normal patient with confident personal
এই বাক্যটা কেমন মনে হচ্ছে না? নরমাল অ্যাসাইন্ড উইথ কনফিডেন্সিয়াল এটা স্যার ছিল যে আগেরটার মধ্যে এরকম একটা কথা ছিল। আগে যে বিটটা করছিলাম এখানে সে চাচ্ছিল যে খুব মানে শান্ত পরিবেশে থাকতে হবে, ফোন করতে হবে, পরিবেশটা শান্ত থাকতে হবে। হ্যাঁ, ওই লেখাটাই এই লেখাটাই ওটা ছিল, এই জন্য এটা বোধহয় উনি দরকার এটা নাই। চাচ্ছি। হ্যাঁ, এটা দরকার নেই, উনি না, চাচ্ছিল তাই ওটা ওটা লিখছিলাম। ওটা প্রথম লাইনটা রাখেন, আই এম হাইলি কমিউনিকেট উইথ দ্য ক্লায়েন্ট আচ্ছা ফ্লুয়েন্টলি, এটা রাখেন। তারপর নরমাল, হ্যাঁ এই জায়গাটা বোধহয় দরকার নাই। দিলাম স্যার, কেটে দিলাম। আচ্ছা, ডিলিট করব? হ্যাঁ হ্যাঁ। কমিউনিকেট একটু দেখবেন। স্যার একটা মিনিট, এটা একটু ভুল হয়েছে স্যার, একটু একটা কপি করে আরেকটা পেজে নিয়ে যায়, আমি কোনো ভুল করছি। সেভ অ্যাজ করি নাই, আচ্ছা, মানে ওটার উপর দিয়ে করা শুরু করছি। এটাই করবেন সবসময়, যেটা হচ্ছে একটা ফোল্ডারে যে ড্রাইভ করবেন, মানে একটা ড্রাইভে যে ফোল্ডার ওপেন করবেন, ফোল্ডারের ভিতরে সাব ফোল্ডার করবেন সবগুলা। যেমন হচ্ছে আপনার ডকুমেন্ট, অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে কমিউনিকেশন, গ্যান্ট চার্ট, এরকম আলাদা আলাদা করে নেবেন। তাহলে জাস্ট ওখান থেকে নিয়ে এসে একটা ফর্মা যদি প্রথমবার করে ফেলেন, ওখান থেকে জাস্ট নিয়ে এসে একটু এডিট করে দ্রুত সব কাজগুলো করতে পারবেন। আচ্ছা, ক্লায়েন্টসে ভুল দেখাচ্ছে কেন? পোটেনশিয়াল ক্লায়েন্ট মানে প্লুরাল করছি, ভুল দেখাচ্ছে এখানে কেন? একটা হবে, এই যে অ্যাবস্ট্রাক্ট হবে। হ্যাঁ, অ্যাপোস্ট্রফি শেষ হবে। দেখো কমিউনিকেটও একই অবস্থা, কমিউনিকেটে ভুল দেখাচ্ছে কেন? কমিউনিকেট বা বানানের পরে কমিউনিকেটেড হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে একটু কেটে দিলাম, এরপরে হ্যাঁ, তারপর আই উইল মেইনটেইন দ্য কস্ট, এখানে এটা তো স্পেস বেশি আছে। না, এটা স্যার ওনারটা আগেরটা ছিল, আগেরটা দরকার নেই স্যার, আগেরটা যে ইস্ট কোস্ট টাইম জোন, ইস্ট কোস্ট টাইম জোন না বলে এটা আই উইল মেইনটেইন মানে অল your preferred time zone, I will maintain your preferred time zone. I will maintain দা your কি লাগবে এখানে? প্রেফার বানান একটু বলুন। preferred মনে হচ্ছে লাগবে না। কি লাগবে না? কি লাগবে না? বি লাগবে না আমার কাছে মনে হচ্ছে, মানে এখানে সন্তুষ্ট করা লাগবে না। বি I will maintain the preferred, বুঝতে পারছি না, ডি হ্যাঁ হ্যাঁ, এই জি লাগবে না গরম বলতেছেন? হয়ে গেছে। জি, I will অনেকক্ষণ ধরে স্যার ফোনে আপনি maintain your preferred PREFERD বোধহয় preferred। এটা তো অর্থই হলো না, যেটা এবার ঠিক আছে। প্রিফেয়ার্ড টাইম জোন, এরপরে স্যার ফর ইউর কাইন্ড উপরে যান, ওই যে সোশ্যাল মিডিয়া মেনটেন, সোশ্যাল মিডিয়া ইনফরমেশন, যেটা এবার উপরে থার্ড প্যারা। আচ্ছা, এখানে থার্ড প্যারা, এটা ফোর্থ প্যারাতে আছেন, থার্ড প্যারায় যান। সোশ্যাল মিডিয়া ইনফরমেশন আসছে এখানে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, একে কোন ইউডে যাবে স্যার, বড় হাতের এটাই হবে। for your kind information, kind here is HERE নাকি?
হ্যাঁ, here is attached 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 two links to TWO two Link. দুই ও আচ্ছা দুইটা লিংক two links about the lead generation. Lead generation. About করবো না on the lead generation on করবো about করবো না on করবো about it sir links lead generation about the lead generation okay two okay ঠিক আছে এটা 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 দরকার আছে স্যার না এটা দরকার নাই হ্যাভ এ নাইস ডেটাকে নিচের লাইনে দিয়ে দেন আচ্ছা এটাকে উপরে নিয়ে যাবো এই প্যারায় নিয়ে যাবো এখানে ঠিক আছে এখানে মধ্যখানে আর এখানে কি একটা স্পেস কমাই দেন নিচের প্যারার সামনে একটা স্পেস কমাই দেন লাস্ট প্যারার সামনে একটা স্পেস ও আচ্ছা 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 ঠিক আছে আর কিছু জেনারেশনে ভুল ধরছে কেন দেখেন তো উপরে ভুল ধরছে ওখানে একটা স্পেস আছে আলমের পরে উপর থেকে যান ভাই হাসান আলম আলমের পরে ফুল স্টপ আছে স্পেস আছে ফুল স্টপ পরে আগে স্পেস আছে এবং আই এম মোহাম্মদ হাসান আলম এখানে দুটো স্পেস আছে আরেকটা কমালাম স্যার আর কমালে তো হবে না একটা দেন হ্যাঁ এখানে আই এম হাসান আলম একটা কমা দেন এমডি পর স্পেস দেন হ্যাঁ হয়েছে এমডি পর স্পেস দেন একটা ভাইয়া ডান আর এই যে আই হোপ এখানে কি আই এর সামনে একটা স্পেস আছে দেখেন লাস্ট সেন্টেন্সের আগে সেন্টেন্সে আই হোপ আই এর সামনে স্পেস আছে মানে ওটা ওভাবে রাখবেন নাকি স্যার হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে এবার ঠিক আছে ঠিক আছে চলবে হ্যাঁ দৌড়াবে চলেন দৌড়াবে এর আগে মাইনাস আছে দৌড়াইলাম এখন স্যার কি বললেন স্যার সেন্ড প্রপোজাল না কে যেন কি বলতেছে ভুলের একটা ভুল বললো না কি ভুল আছে এমডি এর আগে দেখেন মাইনাস আছে ও না ওটা হাইলাইট করা হাইলাইট আচ্ছা এবার স্যার কি বললেন তো ক্লাউড দিব আচ্ছা টার্মস অফ সার্ভিস you may not connect with the user directly or provide an email, Skype or phone number. Okay. না এটা মানা করছে দিব না সমস্যা কি হ্যাঁ দিলাম না স্কাইপে দিলাম না দিয়েই তো ইমেল দিলাম না ফোন নাম্বার দিলাম না লিংক দেব লিংক দেন দুটো লিংক করে ফেলেন ওই যে আমরা যে আগে লিংক তৈরি করি আচ্ছা মাসুদ ভাই স্যার এই যে এটা দিব না এটা তাহলে আমরা যেটা করলাম না কাজ করলাম না ওটা ওই যে এতে গুগল ড্রাইভে ঢুকবো হ্যাঁ ড্রাইভে ঢুকে যান ওখান থেকে দুটো স্ক্রিনশট নিয়ে নেন
ইকবাল ভাইকে ফোন দিবেন। আচ্ছা দিচ্ছি স্যার। ইকবাল ভাইকে বলেন যে কি ব্যাপার, ঘুম ভাঙেনি? 3:30 বাজে। ইকবাল ভাই কি অসুস্থ নাকি স্যার? হ্যাঁ, ওই যে চাচা অসুস্থ না। আঙ্কেলের জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো ওই কারণে। হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ হ্যাঁ। হাসপাতালে থাকা যে কি কষ্টের ব্যাপার। আরে না, আমি চিন্তা করছি এই কাজগুলা থেকে যখন পার হয়ে যাব তখন ইকবাল ভাই মধ্যখানে একটা বড় গ্যাপে পড়ে যাবে। হ্যাঁ, আসো আসো তাড়াতাড়ি আসো। মেয়ে মস্ত বড় হয়ে গেছে। মেয়ে তো বড় হয়ে গেছে, 4 বছর হয়ে গেল। কাম পানি কই এগুলো গেল কই? এইটা তো আপনার একটা ছিল। ওই যে শেয়ার্ড উইথ মি, ওখানে দেখেন শেয়ার্ড উইথ মি। আসসালামু আলাইকুম। এখানে নেন নেন নেন। এখানে কি আছে দেখি। এইটা মনে হয় ইউএস বায়ার লিস্ট। নেন দেখ। এই যে স্যার, এই স্ক্রিন যে শেয়ার দিয়ে দেখাই দেব। আসতেছি এই যে 6টা আচ্ছা, প্রোফাইল ভিউ। ভাই এখানে ক্লিক করেন, ক্লিক করেন। ক্লিক করেন ছয়টার ভিউতে, ওটাতে ক্লিক করেন। প্লিজ। আচ্ছা নেক্সট এখানে এখানে ক্লিক করুন। হ্যাঁ, ওখানে ক্লিক করেন, ক্লিক করেন, প্রোফাইল ভিউতে ক্লিক করেন। একটু অপেক্ষা করেন, ভিউ এই আছে। ওরে বাবা, নিচে যান, নিচে 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 যান একটু। নিচে তো কিছু নাই। এখানে এখনো শো করতেছে না, হয়তো কাল পরশু থেকে শো করবে। এখানে কে কে আপনার প্রোফাইল ভিউ করতেছে ওদের নাম মানে সবকিছু এখানে দেখাবে। এখানে শুধু দেখাচ্ছে 6টা ভিউ করছে। হুম হুম হুম। ওই যে আপনার যে নিচে দাগটা উঠেছে না, নিচে প্রত্যেকটা নামগুলো উঠবে যে কে কে আপনার প্রোফাইলটা ভিউ করতেছে, আপনি সবগুলো দেখতে পাবেন। এখানে প্রতিদিন কয়টা ভিউ হচ্ছে সেটাও আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নিচে দেখাবে। এটা সম্ভবত আপনি কালকে অ্যাকাউন্ট খুলছেন তো 3 দিন পর থেকে সম্ভবত দেখাবে। পরশুদিন খুলছে রাত্রে বেলায়। হ্যাঁ, তাহলে আর একদিন পর থেকে হয়তো দেখাতে পারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মানে এটা থেকে একটু মানে তা একটা আইডিয়া পাওয়া যায় যে আপনার প্রোফাইলে কোনো ক্লায়েন্ট মানে ভিউ করতেছে কিনা, একটা ধারণা পাওয়া যায় আর কি। এই যে একটা এসএমএস আসছে আরেকটা। এটা কাজের অফার আসছে। ওটা এসএমএস না, ওটা নিউ ফিড। হ্যাঁ, নিউ ফিড। জি। এটা কোথায় দেখবো এখন? ওখানে চলে কোথায় পাওয়া যাবে? ফ্রিল্যান্সার। রিলোড দিলে চলে যায়, ওটা রিলোড দিলে চলে যায়। রিলোড দিন ওখানে ক্লিক করেন, যে ফিডটা ছিল ফিডের ওখানে ক্লিক করেন। হ্যাঁ, অ্যানিমেশন শুনতে পাচ্ছে না স্যার। কোন জায়গায় ফিড? ওখানে ক্লিক করেন। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। এখানে? হ্যাঁ, ওই যে নিচে চলে আসছে ফেসবুক অ্যাড ম্যানেজার চাচ্ছে। ফেসবুক অ্যাড ম্যানেজার 9 মিনিট আগে দিয়েছে, $27 দেবে। স্যার এটা দিব, এটা দিব স্যার। ফেসবুক অ্যাড ম্যানেজার পারবো। আচ্ছা অ্যাপ্লাই করেন। আমি একটু মজিদ ভাইকে সময় দিয়ে আসি। কাউসার আমি স্যার, আসসালামু আলাইকুম। করলাম। কাউসার স্যার, আজকে আপনি কথা বলে যাবেন আমার সাথে। ভাই, হ্যাঁ, ওটা অ্যাপ্লাই করিয়েন না। আপনি করছেন? না না, আমি না, ওটা সব হচ্ছে ইন্ডিয়ান ক্লায়েন্ট নতুন অ্যাকাউন্ট করছে। ইন্ডিয়ানরা হচ্ছে আপনার প্রচুর ফেক জব মানে পোস্ট করে রাখে, আপনার শুধু বিডটা নষ্ট হবে। কাউসার স্যার ভালো আছেন? ইন্ডিয়ান তো বেশি। আসসালামু আলাইকুম। কাউসার স্যার শুনতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। কাউসার আহমেদ স্যার, ও আচ্ছা 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 স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ মজিদ ভাই শেয়ার দেন। ওকে, এই যে আমি শেয়ার দিয়েছি, দেখেন হলো পাওনাদারের নাম চেয়েছে। পাওনাদারের নামটা কি দিব? আচ্ছা, এখানে আপনার নাম।
আমার নাম জি একটু আমাকে সহযোগিতা করেন। হ্যাঁ অবশ্যই, এখানে আপনার নাম দেন। আমার নাম দেব। জি ফুল স্টপ দিবেন না, ফুল স্টপ দিবেন না, ফুল স্টপ দেব না? না আচ্ছা, ফুল স্টপ দিবেন না, এবং এই নামটা হচ্ছে আপনার দুইটা নামকে একসাথে এই করে দিবেন, যুক্ত করে দিবেন। এই এমডি আব্দুল আব্দুল মজিদ, আব্দুল মজিদ, মোহাম্মদটা হ্যাঁ, কেটে দেন, আব্দুল মজিদকে একসাথে করে দেন। আব্দুল মজিদকে একসঙ্গে, তাহলে এমটা ছোট হাতে দিয়ে দিব। দেন এমটা ছোট করতে পারেন, বড়ও রাখতে পারেন, কোনো সমস্যা আচ্ছা, নেই। তাহলে বড় থাক। অ্যাড্রেস লাইন 1 হ্যাঁ অ্যাড্রেস ঠিকানা লাইন অন, আপনার গ্রামের নাম। যাত্রা 2 হ্যাঁ এটা হচ্ছে আপনার পোস্ট অফিস। পোস্ট অফিস। 3 হলো উপজেলা। উপজেলা সিটি রাজশাহী। 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 জি তো এবার এখানে চলে আসি, যাবেন হচ্ছে, হ্যাঁ ওটা একটা পরে আছে, যাচ্ছি, ওটা পরে যাচ্ছি। এখানে এটা হচ্ছে কান্ট্রিতে চলে যান, কান্ট্রিতে যান, আগে কান্ট্রিতে যান, কান্ট্রি, হ্যাঁ কান্ট্রি বাংলাদেশ করেন। বাংলাদেশ। বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ। ওকে এবার ওখানে যে স্টেট প্রভিন্স ওখানে চলে যান। স্টেটে যাব, হ্যাঁ হ্যাঁ এখানে আসলাম। স্টেট প্রভিন্স রিজন রাজশাহী। রাজশাহী, রাজশাহী। জিপ পোস্টাল কোড কোড, মানে পোস্টাল পোস্ট কোড। কোড 6280 আমাদের যেটা আচ্ছা সেটা। হ্যাঁ আপনাদের যেটা সেটা। এবার ফোন আর নাম্বার এখানে আপনার। এখানে 880 দিতে হবে না? জি জি 088, না 880 880। হ্যাঁ হ্যাঁ 880 হ্যাঁ এবার হচ্ছে আপনার ফোন 0171 নাম্বার না